আইশরশি জমিদার বাড়ি। স্থানীয়দের মুখে প্রচলন রয়েছে এ বাড়ির সামনে দিয়ে হেঁটে যেতে পারতেন না কোনো প্রজা। সামনে কোনো অপরাধ করলে দেয়া হতো কঠোর শাস্তি। অত্যাচার আর শোষণই ছিল এই জমিদারের মূলনীতি। কখনোই প্রজাদের নিয়ে ভাবতেন না এই জমিদার। ফরিদপুরের ইতিহাস ও ঐতিহ্য ও দর্শনীয় স্থান নিয়ে চারু টেলিভিশনের ধারাবাহিক প্রামাণ্যচিত্রে আজকের পর্বে আমরা আপনাদের জানাবো সদরপুর উপজেলায় অবস্থিত বাইশরশি জমিদার বাড়ি সম্পর্কে। এই বাড়িটিতে প্রায় 50 একর জায়গা জুড়ে জমিদারদের বসবাসের জন্য 14টি অট্টালিকা তৈরি করা হয়। 5টি শান বাঁধানো ঘাটলা তৈরি করা হয়। এছাড়াও বিভিন্ন গাছগাছালি দিয়ে সুন্দর বাগান বাড়ি তৈরি করা হয়। বালাখানা নামেও এখানে একটি দালান ছিল। নায়েবরা বসতেন এই বালাখানায়। এছাড়াও এখানে কয়েকটি উল্লেখযোগ্য মন্দির রয়েছে, যার মধ্যে পূজা মণ্ডপ নাট মন্দির নামে পরিচিত। এই এলাকাতে এই বাড়িটি ভুতুরে বাড়ি নামেও বেশ পরিচিত। প্রায় 1800 শতকের দিকে এই বাইশরশি জমিদার বাড়ির গোড়াপত্তন হয়। লবণ ব্যবসায়ী উদ্ধরচন্দ্র সাহা বিপুল অর্থ সম্পত্তির মালিক হয়ে বাইশরশিতে অনেক জমি কিনে জমিদারি শুরু করেন। স্থানীয়রা এই বাড়িটিকে অত্যাচারী জমিদার বাড়ি হিসেবেও চিহ্নিত করে রেখেছেন। এক সময়ের ঘনবসতি বাড়িটি আজ একেবারেই নীরব। মনে হয় মুকুট পরে আছে, শুধু রাজা নেই। চামচিকা, সাপ, বেজি, বিভিন্ন প্রজাতির পোকামাকড় ও বড় বড় লতায় ঘন জঙ্গলে ধারণ হয়ে আছে বাড়িটির দালানগুলো। পরিত্যক্ত দালান ও প্রাকৃতিক সৌন্দর্যের মেলবন্ধনে বাইশরশি এখন পরিপূর্ণ। পূর্বে যারা এই বাড়িতে বসবাস করত তারা এখন আর কেউ এই বাড়িতে আসেন না। দেশের যে কোনো প্রান্ত থেকে বাসযোগে ভাঙা গোল চত্বরে আসতে হবে। ভাঙা গোল চত্বর থেকে 50 টাকায় অটো ভাড়ায় সদরপুর গেলেই দেখা মিলবে এই নিদর্শনটির। ফরিদপুরকে নিয়ে ধারাবাহিক প্রামাণ্যচিত্রের আজকের পর্ব এ পর্যন্তই। ভবিষ্যতে ফরিদপুরের অন্য কোনো প্রাচীন নিদর্শন নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।